খাবারের পাতে যদি এই পদগুলো থাকে, থালাটা একদম চেটে পুটে পরিষ্কার করে খাওয়া হয়। ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ এই দুটো একসাথে রান্না করে খেলে সত্যি ভীষণ সুন্দর লাগে। তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। আর তার সাথে চিংড়ি মাছ কী করে আমি পরিষ্কার করলাম সেটাও একটু ছোট্ট করে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বাজারে একদম ফ্রেশ টাটকা একদম চিংড়ি মাছ পেলাম। অনেক দিন পরে এরকম টাটকা চিংড়ি মাছ পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়, তো ভাবলাম নিয়েই যায়। তো নিয়ে এসে ভালো করে ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছ আমরা সাধারণত ধুয়ে তারপরে কাটি, আগে ভালো করে ধুয়ে নিই, তারপরে সেটাকে কাটা শুরু করি। হ্যাঁ, চিংড়ি মাছ কিন্তু অনেকে বাজার থেকেও কেটে নিয়ে আসে। মাছ যেমন কেটে নিয়ে আসে, চিংড়ি মাছটাও কেটে নিয়ে আসে। তো আমরা সাধারণত বাড়িতেই কাটি। তো চিংড়ি মাছ কী করে ক্লিনিং করছি সেটা একটুখানি শেয়ার করে নিচ্ছি। মাথাটা প্রথমে কেটে নিচ্ছি। হ্যাঁ, কাঁচি দিয়েও কিন্তু কাটা যায় সুন্দরভাবে, যদিও বা আমি কিন্তু বঁটিতে কাটতে ভীষণ অভ্যস্ত। কাঁচি চাকু এগুলোতে খুব একটা আমি অভ্যস্ত নেই, কিন্তু তাও কেটে নিই। বড় বড় চিংড়ি মাছের মাথা পা এগুলো কিন্তু আমরা ফেলি না, সেটা দিয়েও কিন্তু একটা খুব সুন্দর রেসিপি বানাই। তো কোনো এক সময় রেসিপি শেয়ার করবো। যাই হোক, চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়ে তার ভেতরে দেখো কাঁচি দিয়ে একটু কালো রঙের একটা সুতো মতন বেরোবে, সেটা হালকা করে টেনে দিলেই কিন্তু বেরিয়ে আসবে। প্রথমে ভালো করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো প্রত্যেকটা চিংড়ি মাছ আমি এইভাবে কেটে পরিষ্কার করে নেব। প্রথমে মাথাগুলো কেটে নিলাম, পাগুলো কেটে নিলাম, লেজ কেটে নেব তারপরে। আর তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ভেতরে যে কালো সুতোর মতন থাকে সেটাকে টেনে বার করে দিলেই ব্যাস হয়ে গেল। একদম খুব ইজি। বড় বড় চিংড়ি মাছের মাথা পা ভালো করে ধুয়ে নিয়ে তার সাথে একটা আলু দিয়ে ভালো করে বেটে নিয়ে সেটা কিন্তু বেশ সুন্দরভাবে নুন লঙ্কা হলুদ জিরে সব কিছু দিয়ে খুব সুন্দর একটা তরকারি বানাই। সেটা সত্যি আমাদের তো ভীষণ পছন্দের একটা। তো যাই হোক, আমি বলতে বলতে সমস্ত চিংড়ি মাছ আমি পরিষ্কার করে নিলাম। তবে হ্যাঁ, সমস্ত চিংড়ি মাছ এখন রান্না করব না, কিছুটা নিয়েছি, নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বাকি চিংড়ি মাছ রেখে দিলাম, পরে খাওয়া হবে। তো যাই হোক, এবার এটাকে ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, এই চিংড়ি মাছের সাথে কিন্তু আমি ঢ্যাঁড়স দেবো। ঢ্যাঁড়স দিয়ে কি বানাবো, কি সবজি! হ্যাঁ, সেটা তোমরা হয়তো যারা খাওনি তারা অবাকই হয়ে যাবে যে চিংড়ি মাছ আর ঢ্যাঁড়স দিয়ে এমন কি রান্না করবে। কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে, তাই আমরা রান্না করি। আর এই রকম রান্না হলে সত্যি একটু বেশি খাওয়াই হয়, ভাতটা একটু বেশি পরিমাণেই খাওয়া হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে এবারে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিই। একদম তেল গরম হয়ে গেছে, বেশিই গরম হয়ে গেছে তেলটা। তো এবারে যেহেতু অল্প চিংড়ি মাছ আছে তাই আমি একবারেই দিয়ে দিলাম। ভালো করে এবারে ভেজে নেব। আর ঢ্যাঁড়সটা দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তার সাথে বাটিতে জল নিয়েছিলাম, তাতে একটু তেঁতুল দিয়ে ভিজিয়ে দিলাম। তেঁতুলের একটু কাঁইটা বার করে নেব, সেই জন্য ভালো করে একটু চটকে নেব পরে। তো যাই হোক, চিংড়ি মাছটা মোটামুটি আমার ভাজা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ আমি খুব কড়া করে ভাজিনি, একটু হালকা করেই ভেজেছি, নাহলে নরম ভাবটা থাকে না। তো যাই হোক, মোটামুটি যতটা দরকার ততটা ভেজে আমি এবার তুলে নিচ্ছি। তো এই তেলেই কিন্তু আমি রান্না করব, এক্সট্রা তেল আর দিচ্ছি না, কারণ যে তেলটা আছে কড়াতে এখনও সেটা অনেকটাই আছে। তো ব্যাস, এবারে আমি এটাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। বাস একটু জাস্ট ফুটে উঠলে তারপরে যে কেটে রেখেছিলাম ঢ্যাঁড়সগুলো, ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেই ঢ্যাঁড়সগুলো এবার দিয়ে দেবো। বাস এবারে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করতে থাকবো। তো এই রান্নাটা জানো তো আমাদের এইদিকে ভীষণ একটা প্রচলিত খাবার তো বটেই, কিন্তু এই সাথে এই তেঁতুল টক, যে কোনো তেঁতুল টক, সেটা ইলিশ মাছ হতে পারে বা সেটা কাঁকড়ার তেঁতুল টক হতে পারে, যে কোনো তেঁতুল টক হলে তার সাথে যদি একটা আলু ভাতে থাকে না, তাহলে আর কিচ্ছু দরকার নেই, বিশ্বাস করো। এটাতেই যেন একটু বেশি ভাত খাওয়া হয় আমাদের। আমাদের এতটাই পছন্দ, শুধু আমার নয়, আমাদের মোটামুটি অনেকেরই, ওই জায়গার অনেকেরই পছন্দ। তো যাই হোক, এবারে তেঁতুলটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, নরমও হয়ে গেছে, তাকে ভালো করে আরেকবার চটকে দিলাম হাত দিয়ে। এবারে ঢ্যাঁড়সটা যেহেতু মোটামুটি একটা ভাজা হয়ে গেছে, এবারে ওপর থেকে আমি তেঁতুলের জলটা দিয়ে একটু ফুটতে দেবো। নুনটা কিন্তু একটু বেশিই লাগে, তেঁতুলের টকে নুনটা একটু বেশি লাগে। আর একটা জিনিসও একটু বেশি লাগে, সেটা দেওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবে যে কোন জিনিসটা আমরা আর একটু বেশি করে দিই।
সবজিটা সেদ্ধ হয়ে গেলে তারপরেই কিন্তু চিনিটা দিতে হবে। তো চিনিটা একটু বেশি পরিমাণেই লাগে, যে যত মিষ্টি খাবে টক মিষ্টি ব্যালেন্স করেই কিন্তু দেওয়া হয়, তো সেই জন্য একটু চিনিটা বেশি লাগে। তো তোমরা দেখতেই পেলে নিশ্চয়ই কোন জিনিসটা একটু বেশি করে দিয়েছি। যদি কেউ মিস করে থাকো বলে দিই, চিনি। আমরা কিন্তু চিনি আর তেঁতুল মানে টক আর মিষ্টি দুটো কিন্তু একটু বেশি করে দিই আর বেশ ব্যালেন্সে রাখি, খেতে সত্যিই ভালো লাগে। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সাথে বেশ ভালো করে আলু মাখানো। আলুতে একটু বেশি লঙ্কা দিতে হবে যাতে সকাল অবধি মনে থাকে যে আমি আলু ভাতেটা খেয়েছি। আর তার সাথে তেঁতুলের টক, সত্যি বিশ্বাস করো দারুণ লাগে খেতে। আমরা কিন্তু বড় মাছেরও বানাই। অনেকে বলে বড় মাছের আবার তেঁতুলের টক হয়। হ্যাঁ, আমাদের যখন ইচ্ছে করে আমরা সেটা দিয়েই বানিয়ে নিই তেঁতুলের টক। তো যাই হোক, আলু ভাতে তো লঙ্কা মাখিয়েছি, কিন্তু টকের মধ্যেও একটু বেশি করেই লঙ্কা মাখাতে হবে, তবে গিয়ে তার মজাটা আসবে। মানে তেঁতুল টক খাওয়ার মজাটাই সত্যি আলাদা আসে। তো এই জন্য একটু বেশি করে মাখিয়ে নিলাম ভাতের সাথে, যেটাতে টকে ঝোলটা মানে জুসটা মাখিয়ে তারপরে খাওয়া হবে। আর ব্যাস, খেতে সত্যি অপূর্ব লাগে, দারুণ লাগে। আর হ্যাঁ, আমাদের পছন্দের বলে তাই হয়তো বলছি অপূর্ব লাগে। তো তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো, খারাপ লাগবে না, খেতে সত্যিই ভালো লাগবে। একদম থালা চেটে পুটে পরিষ্কার করে, মানে থালার যেন আর ধোয়ার দরকার পড়বে না, এত পরিষ্কার করে খাওয়া হয়েছে। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই। কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, টাটা।